গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 28 অগস্ট। নিফটি ফিফটির ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,930, 900 এই লেভেলে সাপোর্ট রয়েছে। 25,000-এর উপরে ক্রস করলে বুলিশ মুভমেন্ট কিছুটা থাকলেও থাকতে পারে, এবং রেজিস্ট্যান্স 25,010, 50 এই লেভেলগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,707 লেভেলটা 700 লেভেল সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া 55,958, 56,000 এই লেভেলগুলো রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,495, 400 সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 81,760, 800 এই লেভেলগুলো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এবার আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে নেগেটিভ স্টার্টের। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, সেখানে জেরোম পয়েলজির স্পিচ থাকবে ফ্রাইডেতে, সেই নিয়ে একটা ব্যাপার রয়েছে। তো ন্যাসডাককে আমরা বেশ ভালো রকম নেগেটিভে ক্লোজ দিতে দেখছি। বাকি ডাউ জোন্স, S&P 500 খুব একটা ভালো পারফরমেন্স, ওকে ওকে পারফরমেন্স রয়েছে। তো আজকে ইন্ডিয়ান মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে সেটা দেখার থাকবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জিএসটি রেশনালাইজেশন নিয়ে আজকে আর কালকে গ্রুপ অফ মিনিস্টারের ডিসকাশন হতে চলেছে, এবং আজকে সেখানে নির্মলা সীতারামন জি নিজে প্রেজেন্ট থাকবেন। তারপর সেন্টার থেকে কিছু প্রপোজাল আছে, সেগুলো নিয়ে ডিসকাশন হবে, তারপর সেটা জিএসটি কাউন্সিলের কাছে যাবে, এবং সেখানে আমরা ফাইনাল আউটকাম জানতে পারবো। এবার সেন্টার থেকে যে প্রপোজ গুলো করা হচ্ছে, সেইখানে প্রপোজালে রয়েছে 12% যে স্ল্যাব, সেই স্ল্যাবের আন্ডারে যে জিনিসপত্রগুলো থাকে আর কি পড়ছে, তার 99% বলা হচ্ছে যে 5% এর আন্ডারে চলে আসবে। এছাড়া 28% স্ল্যাবের আন্ডারে যে জিনিসপত্রগুলো রয়েছে, তার 90% নাকি 18% প্যাকেজের আন্ডারে আসবে। এটা মানে সোর্স বলছে যে সেন্টার এই প্রপোজাল গুলো দিচ্ছে। এবার ফাইনাল আউটকাম আমরা জিএসটি কাউন্সিল মিটিং এর পরেই জানতে পারবো যে অ্যাকচুয়ালি ফাইনাল কি হলো। আর ইন্স্যুরেন্স নিয়ে একটা ভালো জিনিস রয়েছে যে 18% যে জিএসটি চাপানো হয়, সেখানে হয় 5% থাকবে, নয়তো নাকি জিরো করা হবে। তো এটা ভালো পদক্ষেপ। দেখা যাক কি করে জিএসটি কাউন্সিল। এবার ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা আসি, সেখানে সিডাব্লিউডি কোম্পানির ক্ষেত্রে আমরা দেখছি ওরা 76 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে। ইউপিআই যে সাউন্ড বক্স হয়, সেই সাউন্ড বক্স নিয়ে একটা অর্ডার রয়েছে। এছাড়া পেটিএম এর ক্ষেত্রে আমরা দেখছি যে ভালো রকম রিকভার করেছে। সব ব্যাংক ট্যাঙ্ক তুলে দেওয়ার পর যা রাখা ছিল, তো অবশ্যই ফোকাসে রাখতে পারেন এই কোম্পানিটাকে। এছাড়া আমরা দেখছি যে ইন্ডিয়ান পোস্ট বিল 2025 সেটা পাশ হলো, সেখানে ম্যারিটাইম মডার্নাইজেশন করা হবে। তো শিপ বিল্ডিং, পোর্ট, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর দিকে পরবর্তীকালে ফোকাস রাখতে পারেন। ওরিয়ানা পাওয়ারকে দেখছি আমরা 476 কোটির অর্ডার সিকিউর করেছে সোলার প্ল্যান্টের রাজস্থানে। পরবর্তীকালে অবশ্যই ফোকাস রাখতে পারেন। আবারও বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন নয়, এগুলো শুধুমাত্র এডুকেশন পারপাসে বলা হচ্ছে। ফোকাসে রাখতে পারেন, আপনারা স্টাডি করতে পারেন এগুলো নিয়ে। আর গভর্নমেন্ট থেকে একটা ভালো পদক্ষেপ, সেটা হচ্ছে অনলাইন যে গেমিং, সমস্ত যেগুলো মানি বেসড গেমিং, বেটিং অ্যাপ বা এগুলো কিছু, এগুলো গভর্নমেন্ট টোটালি ব্যান করে দেওয়ার চেষ্টা করছে, এবং সেলিব্রিটিরা যে এন্ডোর্সমেন্ট করে সেগুলোও টোটালি ব্যান থাকবে। এবার গভর্নমেন্ট পরের দিকে কি হয় এটা ব্যাপারে সেটা নজর রাখতে হবে। মানে ভালো পদক্ষেপ, সোর্স বলছে যে এইরকম আর কি গভর্নমেন্ট চেষ্টা করছে যে সমস্ত রকমের যে অনলাইন গেমিং এগুলো থাকবে, যেগুলোতে মানি ট্রানজাকশন হয়, তো সেগুলো মানে সেগুলোর জন্য প্রচুর আর কি এরকম লস দেখা যাচ্ছে, মানুষ অনেক টাকা লস করছেন, তো সেইটার জন্য আর কি গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া, টোটালি ব্যান করে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া ই স্পোর্টস যেটা রয়েছে, সেগুলোকে গভর্নমেন্ট রেগুলেট করবে, এবং এইটার উপর গভর্নমেন্ট নাকি 40% পর্যন্ত জিএসটি চাপাতে পারে, এটা খবর রয়েছে। এছাড়া কার্নেক্স মাইক্রো সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখছি তারা 151 কোটি টাকার অর্ডার জিতেছে, এই খবরগুলো রয়েছে। এছাড়া HLE গ্লাসকো বলে একটি কোম্পানি রয়েছে, যেটা আগের দিন আমরা দেখলাম 20% আপার সার্কিট পেল। ওরা হচ্ছে জার্মান ফার্ম ওমেরাস জিএমবিএইচ, তার কিছু স্পেসিফিক অ্যাসেটস মানে অ্যাকুইজিশন নিয়েছে, তো সেই জন্য একটা মুভমেন্ট ছিল। আপনারা স্টাডি করতে পারেন পরের দিকে। এছাড়া যেহেতু জিএসটি ছোট ছোট গাড়িতে, মানে লাক্সারি কার বাদ দিয়ে যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা মানে জিএসটি কমলেও কমতে পারে এই সম্ভাবনা রয়েছে। সেই জন্য মাদারসান, এই সমস্ত কোম্পানিগুলো, মাদারসান, সুমি ওয়ারিং, এই সমস্ত কোম্পানিগুলো যারা অ্যাকচুয়ালি অটোমোটিভ যে এক্সেসরিজ গুলো আছে তা সেগুলো তৈরি করে, তো সেগুলো তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি বেনিফিটেড হবে। তো সেই জন্য আমরা বেশ ভালো রকম মুভমেন্ট আগের দিনও দেখলাম। তো পরের দিকে এগুলো আপনারা স্টাডি করতে পারেন এগুলো নিয়ে। এছাড়া আমরা টাটা মোটরসকে দেখছি, তারা আবার সাউথ আফ্রিকার প্যাসেঞ্জার ভেহিকেল সেখানে রি এন্টার করছে, তাই জন্য আগের দিন 3% র্যালিতে দেখলাম। এছাড়া ওলার যে নিউ লঞ্চ হচ্ছে, ওলা নিউ সমস্ত ইভি লঞ্চ করছে। এছাড়া ফিউচারে ওরা বলছে যে 25 থেকে 30% মার্কেট শেয়ার নাকি আবার রিগেইন করবে, তো অবশ্যই স্টাডির মধ্যে রাখতে পারেন ওলা কোম্পানিটাকে। দেখা যাক ফিউচারে ওরা কতটা কি ভালোভাবে পারফর্ম করে। এছাড়া
ইন্ডিয়ার ক্ষেত্রে যে একটা নোংরা একটা ব্যাপার বলেছে যে এফআইআই যে সেলিং, যে কন্টিনিউ সেলিংটা হচ্ছে, আহ সেই সেলিংটা আরো হতে পারে, কারণ 25% যে পেনাল্টি ট্যারিফ, যেটা অ্যাকচুয়ালি বাকি ছিল, যার জন্য কোনো আমরা ফাইনাল অ্যানাউন্সমেন্ট কিছু পাইনি, সেটা কিন্তু একটা বাকি আছে। তো সেইটা আহ, ঠিকঠাক হলে, মানে সেটা কি হয় না হয় সেটার উপর এফআইআই কিন্তু, মানে সেলিংটা ডিপেন্ড করছে। আরো সেলিং পরবর্তীকালে হতে পারে, তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অবশ্যই একটা ব্যাড নিউজ। তো দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে কিরকম কি মুভমেন্ট থাকে। সেটা আরো একটা ব্যাপার রয়েছে যে চায়না যে সমস্ত ফার্টিলাইজার, তারপর রেয়ার আর্থ মেটেরিয়ালস, এগুলোর উপর যে ইন্ডিয়ার উপর ব্যান করেছে, মানে রেস্ট্রিকশন ছিল একটা, সেটা কিন্তু তুলে নিয়েছে। সেটা একটা গুড নিউজ। এবার আগের দিন বেশ ভালো রকম ভাবে র্যালি দিল ইন্ডিয়ান মার্কেট, তো আজকে তো একটু মানে সাইডওয়েজ বা একটু যেহেতু নেগেটিভ স্টার্ট হচ্ছে, তো মানে কোনো রকম পজিটিভ সেভাবে খুব বড় রকমের পজিটিভ কোনো সেন্টিমেন্ট ইন্ডিয়ান মার্কেটে আমি দেখছি না। হ্যাঁ, 20-21 এই ডিসকাশনটা রয়েছে জিএসটি নিয়ে, সেটা নিয়ে যা মুভ দেওয়া সেটা আগের দুদিনেই মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখা যাক কিরকম কি মার্কেট থাকে। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।